بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আমাদের গত 4 দিনে যতটুকু হইছে তা হলো যে আমরা মাখরাজ সম্পর্কে একটু বিস্তারিত জানছি। তো আজকের আমাদের গতকালকেই বলা ছিল আজকে আমাদের সিফত শুরু হবে। তো সিফতের যে প্রয়োজনীয়তা এর সম্পর্কে আমাদের প্রথম দিনে কিছুটা ধারণা দেওয়া হয়েছিল। সিফত আসলে কতটা প্রয়োজন কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। তো আসলে সিফতটা মাখরাজের বলা যেতে পারে, সিফতটা হলো মাখরাজেরই একটা অংশ। মাখরাজ থেকে মাখরাজের ক্ষেত্রে শুধু বলা হয় যে আপনি কোন জায়গা থেকে উচ্চারণটা করবেন, কিন্তু কিভাবে করবেন, করার অবস্থাটা কি হবে, এইটার বর্ণনা পাওয়া যাবে আপনার সিফতের মাধ্যমে। তারপর পারস্পরিক এক হরফের উচ্চারণকে অন্য হরফের থেকে আলাদা করার জন্য, পূর্ণাঙ্গভাবে আলাদা করার জন্য সিফতের প্রয়োজন হবে। আর সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হলো যে এইটাও আগে বলা হয়েছিল যে আমরা যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, তো আরবরা আরবি উচ্চারণ যেভাবে করে ওইটা বোঝার জন্য সিফতের প্রয়োজন। অন্যথায় যদি সিফত জানা না থাকে ওই ঢঙে ওইভাবে আমাদের পক্ষে হরফের উচ্চারণগুলো করা সম্ভব না। তো সিফত এমন না যে নতুন কোনো বিষয়, তো এটা তাজবিদের একটা অবিচ্ছেদ্য অংশ। এই যে বলা হয় তাজবিদ, তাজবিদ আসলে কি? তাজবিদ হলো যে তাজবিদের কিতাবাদির মাঝে তাজবিদের সংখ্যা এইভাবে বলা হয়, সংজ্ঞাটা যে হরফ উচ্চারণ করার সময় তার হক আদায় করা, হরফ উচ্চারণ করার সময় তার হক আদায় করাটাই হলো তাজবিদ। তো হকটা কি? হকটা হলো যথাযথভাবে তার মাখরাজ আদায় করা, তার সিফত আদায় করা, তারপর সেখানে যদি কোথাও মাদ থাকে, গুন্না থাকে ইত্যাদি আদায় করা, তো এটা হলো তাজবিদ। তো সিফতটা তাজবিদের অংশ। অনেক সময় দেখা যায় যে অনেকে আর কি এইভাবে বলে যে আসলে তাজবিদ সম্পর্কে তো আমরা জানি, তো সিফত বিষয়টা কি? তো তাজবিদটা, সিফতটা তাজবিদেরই অংশ। তো আজকে আমরা তাজবিদে সিফত সম্পর্কে কিছু জানবো, যে সিফত কাকে বলে বা সিফত কত প্রকার, কি কি ইত্যাদি। তো এর আগে, সিফত সম্পর্কে জানার আগে আমার মনে হয় আমাদের পিছনের ক্লাসের যে আলোচনাগুলো হয়েছিল এই বিষয়ে একটু আলোচনা হইলে ভালো হয়। তো পিছনের ক্লাসে আমরা যতটুকু শিখছি তা হলো যে মাখরাজ 5টা জায়গার উপর নির্ভর করে। মাখরাজ হলো 17টা, তো মাখরাজ নির্ভর করে 5টা জায়গার উপর। প্রথমে হলো মুখের খালি জায়গা, যেটাকে কিনা আল জাউফ বলা হয়। তারপর হলো কণ্ঠনালী, কণ্ঠনালী আল হালক। জাউফ থেকে একটা মাখরাজ, কণ্ঠনালী থেকে 3টা মাখরাজ। তারপর হলো আল লিসান অর্থাৎ জিব্বা, জিব্বা থেকে 10টা মাখরাজ। তারপর আশাফাতাইন 2 ঠোঁট, ঠোঁটের থেকে মাখরাজের সংখ্যা হলো 2টি। আর তারপর সর্বশেষ আল খয়সুম অর্থাৎ নাকের বাসি, নাকের বাসি থেকে মাখরাজ হলো 1টি। হলক থেকে, মুখের খালি জায়গা থেকে 1টি,
হলক থেকে 3টি, জিহ্বা থেকে 10টি, দুই ঠোঁট থেকে 2টি এবং সর্বশেষ নাকের বাসি থেকে 1টি মাখরাজ। তো এখন মাখরাজের মাঝে যে পার্থক্যটা আছে, অর্থাৎ একই মাখরাজে যখন একাধিক হরফ থাকে, তো একাধিক হরফ থাকলে কিছু কিছু পার্থক্য হয়, ওই পার্থক্যগুলো বলা হয়েছিল। তো বিশেষ করে ওই যে পার্থক্যগুলো বলা হয়েছিল, এর ভিতরে সবচাইতে বেশি প্রয়োজন পার্থক্যটা করার এমন মাখরাজ আছে কয়েকটা। এইটা যে হলকের হরফগুলো আছে, হামজা, হা, আইন, হা, ওয়াইন, সা, হলকের 3টা মাখরাজ। এই 3টা মাখরাজে প্রত্যেকটা মাখরাজে হরফ হলো 2টা করে। তো ওইখানে যে পার্থক্যটা আছে, ওই পার্থক্যটা অবশ্যই উচ্চারণের সময় ওই পার্থক্যটা ঠিক রাখতে হবে, অন্যথায় আমার উচ্চারণটা ঠিকভাবে বের হওয়াটা সম্ভব না। তারপর 6 নম্বর যে মাখরাজ আছে জিম, শিন, ইয়া। তো জিম, শিন, ইয়ার ক্ষেত্রে যে পার্থক্যটা বলা হয়েছিল যে জিম একটু সামনের থেকে, জিহ্বার মধ্যে মাঝের যে অংশটা আছে এর একটু সামনের থেকে, শিনটা মাঝের থেকে, ইয়াটা পিছনের থেকে। তো এই ধারাবাহিকতাটা যদি উলট পালট হয় তখন দেখা যাবে উচ্চারণটা তত বেশি সুন্দর হবে না। তারপর বিশেষভাবে যে পার্থক্যটা খেয়াল রাখার দরকার, এর একটা হলো যে 11 নম্বর মাখরাজের 12 নম্বর মাখরাজের ক্ষেত্রে বলা হয়েছিল সদ, সিন, জা। তো এইখানে অনেকের দেখা যায় সমস্যা হয় এই মাখরাজটার ক্ষেত্রে। তো সদ উচ্চারণ করার সময় যে পার্থক্যটা বলা হয়েছিল যে সদ যখন আমরা উচ্চারণ করব, জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগবে এবং 2 দাঁতের মাঝে ফাঁকা রাখতে হবে, উপরের দাঁত এবং নিচের দাঁত এখানে একটা ফাঁকা রাখতে হবে। সিন এবং জার ক্ষেত্রে জিহ্বাটা নিচের দাঁতের আগার সাথে লাগবে না, একটু নিচে লাগবে। আর এইখানে দাঁতের ফাঁকাটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। আর একটা পার্থক্য বলা হয়েছিল 15 নম্বর মাখরাজে 2 ঠোঁট থেকে ওয়াও, বা, মিম। তো এই পার্থক্যটাও অবশ্যই করতে হবে। ওয়াও যখন উচ্চারণ করব তখন 2 ঠোঁট একেবারে গোল হবে, একেবারেই গোল হবে। যদি গোল না করি তাহলে আমার উচ্চারণটা ঠিক হবে না। কারণ ওয়াও হলো বাংলায় যেমন স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ থাকে, তো আরবিতে স্বরবর্ণ বললে ওয়াও, আলিফ, ইয়া, এই 3টা হলো স্বরবর্ণ, আরবি স্বরবর্ণ। তো ওয়াও এর এই বৈশিষ্ট্যটা আপনার বজায় রাখতেই হবে, অর্থাৎ 2 ঠোঁট গোল করে। তারপর বা, বা বলার সময় 2 ঠোঁটের ভিজা জায়গা, মিম বলার সময় 2 ঠোঁটের শুকনা জায়গা। আর মদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য বলা হয়েছিল যে ওয়াও দ্বারা যখন মদ হবে তখন যখন আমরা টানটা দেব ওই টানের সময় ঠোঁটটাকে গোল রাখতে হবে, এবং আলিফ এবং ইয়া দ্বারা যখন মদ হবে তখন টান দেওয়ার সময় ঠোঁট খোলা রাখতে হবে। আলিফের সময় এই খোলার পরিমাণের উচ্চতা একটু বেশি থাকবে, আর ইয়ার সময় এই উচ্চতাটা হালকা একটু কম। তো এই মোটামুটি আমাদের বিগত ক্লাসের আলোচনা। তো আজকে আমাদের বিষয় হলো যে সিফাত এর পরিচয়। সিফাতের পরিচয় আজকে আমরা জানার চেষ্টা করব। তো সিফাত কাকে বলে, সিফাতের শাব্দিক অর্থ কি? তো সিফাত এই শব্দের সাথে আমরা মোটামুটি হলেও পরিচিত। সিফাত বলা যেতে পারে গুণ, কোনো বস্তুর পরনির্ভর অবস্থা, এটাকে সিফাত বলে। গুণ, নিয়ম, পদ্ধতি শাব্দিকভাবে যদি অর্থ করা হয়, ডিকশনারির মাঝে যেভাবে সিফাতের অর্থ দেওয়া আছে, তো ডিকশনারির মাঝে দেখলে পাওয়া যাবে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি, এগুলাকে সিফাত বলে। আর পরিভাষায়, অর্থাৎ তাদের পরিভাষায়, তাজবিদ পরিভাষায় সিফাত কাকে বলে? তো আর একটা বিষয় এখানে খেয়াল করা উচিত যে আমরা যে সিফাত শিখব, তো সিফাত শিখব আমরা 6টা ধাপে সিফাত শিখব। আমাদের সিফাত শেখার ধাপ থাকবে 6টা। 6টা ধাপে আমরা সিফাতগুলি শিখব। 1 নাম্বার যে ধাপটা, সেটা হলো যে আমরা সিফাতের পরিচয় জানবো, সিফাতের সংজ্ঞা মুখস্থ করব, অর্থাৎ আমরা সিফাত সম্পর্কে জানবো, আসলে সিফাত কাকে বলে, তাজবিদের পরিভাষায় সিফাত কত প্রকার, কি কি ইত্যাদি, এগুলো আমরা জানবো প্রথমত ধাপটা।
তৃতীয় ধাপে আমরা জানবো সিফতের নাম। সিফতের নাম মুখস্থ করব আমরা, অর্থাৎ মোট সিফতের সংখ্যা হলো 18টি। আমরা মোট সিফত করব 18টি। আরো 2টা সিফত আছে, অর্থাৎ 20টা। অনেক জায়গা সিফতের সংখ্যা 20টা বলা হয় মোট। তা আমরা 18টি পড়ছিলাম গত ব্যাচে। 18টার আলোচনা বেশি হয়, আর বাকি যে 2টা সিফত আছে ওইটার আলোচনা কম। তো আমরা প্রাথমিকভাবে 18টা সিফত করব, শেষের দিকে গিয়ে যদি সময় পাওয়া যায় ওই বাড়তি 2টা সিফত নিয়েও আলোচনা হবে। তো দ্বিতীয় ধাপে আমরা সিফতের নামগুলা জানব, নামগুলা মুখস্থ করব। আর 3 নম্বরে আমরা সিফতের হরফ মুখস্থ করব। সিফতের হরফ, যেহেতু সিফত অনেকগুলা সিফত, প্রত্যেকটা সিফতের কিছু কিছু হরফ আছে, তো হরফগুলা মুখস্থ করব যে কোন সিফতের কয়টা হরফ এবং হরফগুলো কি কি। এইটা হবে আমাদের সিফত শিক্ষার তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা হরফের মাঝে কয়টি সিফত তা নির্ণয় করার চেষ্টা করব। যখন আমরা জানবো যে প্রত্যেক সিফতের মাঝে কয়টা হরফ কি কি, এইটা যখন আমাদের জানা শেষ হবে, তখন আমরা এই বিষয়টা অটোমেটিকলি আমাদের জানা হয়ে যাবে যে প্রত্যেকটা হরফের মাঝে কয়টা সিফত, এই সিফতগুলো কি কি। তো এইটা যেন আমরা দ্রুত নির্ণয় করতে পারি, তো এই জন্য আমরা কিছুটা সময় দেব এই সিফত নির্ণয়টা যেন আমাদের একটু চালু হয়। অর্থাৎ যখন আমাদেরকে একটা হরফ বলা হবে, আমাদের সামনে একটা হরফ আসবে, যেমন আর একটা হরফের মাঝে কমপক্ষে 5টা সিফত থাকে। প্রত্যেকটা হরফের একটা মাখরাজ, আর কমপক্ষে 5টা সিফত, আর একটা হরফের মাঝে সর্বোচ্চ 7টা সিফত থাকতে পারে। তো যখন একটা হরফ আমার সামনে আসবে, তো তখন হরফটা আসার সাথে সাথে অটোমেটিকলি আমার মাথায় চলে আসবে যে এই হরফের মাঝে কি কি সিফত এবং সিফতগুলি কি, সিফতের কাজগুলি কি। যেমন ধরেন আমাকে বলা হলো হামজা, আমার সামনে হামজা আসলো, তো হামজার মাঝে সিফত সংখ্যা হলো 5টা। কি কি? যে সিফতের নামগুলো এমন: জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাউ। এই মোট 5টা সিফত আছে হামজার মাঝে। আমাকে বলা হইলো ফার মাঝে কি সিফত? ফার মাঝে সিফত সংখ্যা হলো 5টি: হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইরলাক। এইভাবে যখন একটা হরফ আমাদের সামনে আসবে, তখন যেন দ্রুত আমরা হরফের সিফতগুলো নির্ণয় করতে পারি। তো চতুর্থ ধাপে আমরা এইটা শিখব। তারপর পঞ্চম যে ধাপটা আছে, পঞ্চম ধাপে আমরা যে কাজটা করব সেটা হলো সিফতের কাজ ও ব্যবহার শিখব। কোন সিফতের কি কাজ, কোন সিফত থাকলে কি কাজ করতে হয়, তখন ওই পঞ্চম ধাপে আমরা এইটা শেখার চেষ্টা করব। সিফতের কি কাজ এবং কাজটা প্রত্যেকটা হরফকে আলাদাভাবে, প্রত্যেকটা হরফ কারো অডিও যদি চালু থাকে এই দিকে একটু খেয়াল রাখবেন, অডিওটা যেন বন্ধ থাকে এই দিকটা। যদি কারো কোনো প্রশ্ন করার থাকে তাহলে সবচাইতে ভালো পন্থা হলো যে হাত দেখাবেন, হাত দেখাইলে আমি যখন বলবো যে হ্যাঁ বলেন, তখন যদি প্রশ্ন করেন তাহলে শৃঙ্খলাটা সুন্দর থাকে। তো পঞ্চম ধাপে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো সিফতের কাজ। সিফতের কি কাজ এইটা শিখব। সিফতের কি কাজ এবং এই কাজগুলা কিভাবে করতে হয় এটা আমরা প্র্যাকটিক্যালি শিখব। অর্থাৎ আমরা জানবো যে, যেমন ধরেন একটা সিফত হামস, তো হামস সিফত যখন একটা হরফের মাঝে আসবে তো আমার কি কাজ করতে হবে। হামস সিফত যখন একটা হরফের মাঝে আসবে তখন আমার যে কাজটা করতে হবে, আমার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে হরফটা উচ্চারণের সময় বাতাস চালু রাখতে হবে। তো পঞ্চম ধাপে আমরা প্রত্যেকটা সিফতের কি কাজ এইটা শিখব। এর সাথে সাথে ওই যে হরফটার মাঝে যে সিফত আছে ওই সিফতটা প্র্যাকটিক্যালি আমরা মস্ক করব। প্রত্যেকটা হরফকে আলাদা করে করে ধারাবাহিকভাবে, মাখরাজের যে ধারাবাহিকতা আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মাখরাজ, এই মাখরাজের সিরিয়াল অনুযায়ী আমরা প্রত্যেকটা হরফের 28টা হরফের আলাদা আলাদাভাবে সিফতের দিকে লক্ষ্য রেখে মস্ক করব। এবং সর্বশেষ যে ধাপ, অর্থাৎ আমাদের যে লক্ষ্য, সিফত পড়ার যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের চেষ্টা করব। সেটা হলো
তেলাওয়াতের সময় সিফত আদায় করে পড়ার চেষ্টা করা। এই যে কাজটা, ষষ্ঠ ধাপের যে কাজটা, এই কাজটা এইটার সময় নির্ধারণ নেই। অর্থাৎ সিফতের পূর্বে যে 5টা ধাপ ছিল, ওই 5টা ধাপ আমাদের কোর্সের মাঝেই শেষ হয়ে যাবে সিফত শেখার। কিন্তু তেলাওয়াতের মাঝে সিফতের দিকে লক্ষ্য রেখে তেলাওয়াত করা এবং সিফত অনুযায়ী প্রত্যেকটা হরফের উচ্চারণ করার চেষ্টা করা, তো আমাদের এই চেষ্টাটা বাকি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। যখনই আমরা তেলাওয়াত করব, এইটা মৃত্যুর আগ পর্যন্ত যখনই আমরা তেলাওয়াত করব, তখনই আমরা এই বিষয়টার দিকে খেয়াল রাখবো। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে গিয়ে দেখা যাবে যে ইনশাল্লাহ একটা সময় গিয়ে আমাদের তেলাওয়াতের মাঝে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে। আমাদের এই কোর্সের মাঝে আমরা শেষের যে 10টা সূরা আছে, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, এই 10টা সূরা এবং এর সাথে সূরা ফাতিহা, এই মোট 11টা সূরার মশক করবো ইনশাল্লাহ। এই হলো আমাদের সিফত শিক্ষার যে ধাপ, এইগুলা। এখন আসি সিফতের সংজ্ঞা এবং প্রকার। সিফতের সংজ্ঞা এবং প্রকার, সিফতের পরিচয়টা সম্পর্কে আমরা একটু জানি। তো এতদিন যে আমরা শুনলাম সিফত বিষয়টা কি, সিফতের শাব্দিক অর্থ কি? সিফতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। এটা কিনা যদি কোনো আরবি ডিকশনারির মাঝে সিফত শব্দটার অর্থ খোঁজ করেন, তখন যেটা পাবেন সেটা হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। এটা হলো সিফত। তাজবিদের পরিভাষায় সিফত কাকে বলে? তো পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো প্রত্যেক হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকেই সিফত বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকেই সিফত বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকেই সিফত বলে। তো এই কথাটাকে যদি আমি একেবারেই সংক্ষেপে ছোট করে বলি, তাহলে বলতে পারি যে হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে। এখানে আমরা কিছু কথা আর কি সংক্ষেপ করার জন্য কিছু কথা বাদ দিয়ে দিতে পারি। এখানে বলা হয়েছে যে আপনার প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে, প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে। এই কথাটা, সংজ্ঞাটা, একটা বিষয়ের সংজ্ঞা যত ছোট হবে এবং ওইটার মাঝে যত অর্থবহ হবে, তত বেশি ওই সংজ্ঞাটার গুরুত্ব বেশি হবে। তো প্রত্যেকটা হরফ, যদি আমি বলি হরফ, তো হরফ তো প্রত্যেকটা হরফই তো হরফ। তো এইখানে প্রত্যেকটা এই কথাটা যোগ না করলেও হয়। আর প্রত্যেকটা হরফ তো তার মাখরাজ থেকেই আদায় হয়, হরফ তার মাখরাজ থেকেই উচ্চারিত হয়। হরফ তার মাখরাজ ছাড়া অন্য কোনো জায়গা থেকে উচ্চারিত হইতে পারে না। তো এই মাখরাজ কথাটাও না আনলেও চলে। তো সংক্ষেপে বলা যেতে পারে হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে। হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে, বা মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। ধরেন এক নাম্বার মাখরাজ আমি ব্যবহার করব, হামজার মাঝে 1 নাম্বার মাখরাজটা আমি ব্যবহার করব, হলকে শুরু। তো হামজার মাঝে মাখরাজটা যেভাবে ব্যবহার করব, ওই ব্যবহার করার সময় যে অবস্থার সৃষ্টি হবে সেইটাই হলো সিফত। তো 2-3টা সংজ্ঞা বলা হলো। একটা তো আমাদের এখানে দেওয়াই আছে এই ইসের মাঝে, পিডিএফ এর মাঝে, যে প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। তো এটা সংক্ষেপে মনে রাখার জন্য বলা যেতে পারে হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে, এইটা। আর পরেরটাও ছোট, যে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। তো এখন এই অবস্থাগুলো কি, কেমন অবস্থা? তো এইখানে দেওয়া আছে, যেমন কোনো হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া, অথবা কোনো হরফের আওয়াজের যেমন কোনো হরফকে আপনি মোটা পড়লেন, হরফটা তো মাখরাজ থেকেই উচ্চারিত হবে, কিন্তু যখন উচ্চারিত হওয়ার অবস্থাটা কি থাকবে? হরফটা মোটা হবে, হরফটা পাতলা হবে, হরফটা শক্তভাবে আপনি উচ্চারণ করবেন।
হরফটা নরম ভাবে আপনি উচ্চারণ করবেন, অথবা হরফটা উচ্চারণ করার সময় আপনি বাতাস বের করবেন, এই যে বাতাস বের হওয়ার যে একটা অবস্থা, এইটা একটা অবস্থা। অথবা হরফটা যখন আপনার মুখ থেকে ওই উচ্চারণ করবেন তখন আপনার বাতাস বের হবে না, বাতাস বন্ধ থাকবে, এই বাতাস বন্ধ থাকার অবস্থা ইত্যাদি অবস্থাকে সিফত বলে। তো সিফতের সংজ্ঞা আমরা জানলাম এবং এই উদাহরণটা মনে রাখার চেষ্টা করব যে হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে। যেমন কোন হরফ উচ্চারণের সময় মোটা করে পড়া বা পাতলা করে পড়া, অথবা কোন হরফ শক্ত করা বা কোন হরফ নরম করা, বা এর সাথে আরো দুইটা বলা হইলো যে কোন হরফ উচ্চারণ করার সময় বাতাস বের করা বা বাতাস বন্ধ রাখা ইত্যাদি বিভিন্ন রকম যে অবস্থা আছে হরফটা উচ্চারণ হওয়ার সময়, এই যে অবস্থাগুলো আছে এই অবস্থাগুলোকেই সিফত বলে। তো যেমন দেখেন আর কি হরফ দিয়ে দুই একটা উদাহরণ দেখানো যেতে পারে যে আমরা ত উচ্চারণ করব, ত আরবিতে ত যে হরফটা আছে ত, ত উচ্চারণ করব। আমরা জানি তর মাখরাজ হলো জিহ্বার আগা সানায়া উলিয়ার গোড়ার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত। তো এইটা হলো মাখরাজ, তর মাখরাজ। কিন্তু তটা আমরা যখন উচ্চারণ করব ত জবর ত, 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 এই দেখেন এই আওয়াজটা মোটা হইতেছে। আমি যদি চাই ইচ্ছা করি তাহলে তটা তর মাখরাজ থেকে পাতলা ভাবে উচ্চারণ করতে পারি। সেটা হবে কিভাবে? ত জবর ত, এই যে পাতলা পড়লাম ত, ত, এই পাতলা যে পড়লাম, এই পাতলা পড়ার যে অবস্থাটা এইটা তর ক্ষেত্রে ভুল। কারণ তর ক্ষেত্রে ত যখন তার মাখরাজ থেকে উচ্চারিত হবে তখন তর অবস্থান থাকবে যে তটা মোটা ভাবে উচ্চারিত হবে, ত, এই যে মোটা ভাবে হইল। তো এখন এই অবস্থাটা ঠিক আছে। আর একটা তর ক্ষেত্রে আর একটা অবস্থা হলো ত যখন আমি উচ্চারণ করব তখন আমার উচ্চারণের সাথে আওয়াজের সাথে বাতাস বের হবে না, মুখের বাহিরে বাতাসটা মুখের বাহিরে আসবে না, তো এই যে বাতাসটা বন্ধ রাখা এইটাও হলো তর ক্ষেত্রে একটা অবস্থা। আর একটা অবস্থা তটা এই যে এইখানে এই উদাহরণের মাঝেই বলা হইলো যে আওয়াজটাকে আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা। ত যখন উচ্চারণ হবে তখন তর আওয়াজটা শক্ত হবে, ত, ত, ত। এটাকে যদি আমি হালকা ভাবে করি ত, 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 দুর্বল করি ত, ত, হবে না। কারণ এই আওয়াজটা শক্ত করতে হবে, এই অবস্থাটা অবশ্যই আমার ঠিক রাখতে হবে, অন্যথায় ত হবে না। ত, 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 মাখরাজের উপরে একটু প্রেসার দিয়ে উচ্চারণটাকে একটু শক্তিশালী করা, এই ইত্যাদি অবস্থাকে সিফত বলা হয়। তারপর আর একটা উদাহরণ দেখতে পারি আমরা, যেমন ধরেন ফা, এই যে ফার মাখরাজ কি? আমরা জানি ফা হলো ঠোঁটের হরফ। তো ফা যখন উচ্চারিত হবে তখন এর একটা অবস্থা হলো ফা উচ্চারণ হওয়ার সময় বাতাস বের হবে, এইটা হলো ফার একটা অবস্থা। তো দেখেন ফা যখন আমরা উচ্চারণ করি অর্থাৎ সামনের উপরে নিচের ঠোঁটের পেট, সামনের উপরে নিচের ঠোঁটের শুকনা শুকনা পেট, ভিতরের দিকে যে পেটটা আছে ওইটা, ওই ভিজা পেট, ঠোঁটের ভিজা পেট অর্থাৎ ঠোঁটের ভিজা অংশের সাথে সামনের উপরের সানায়া অলিয়া এর আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা যখন তার মাখরাজ থেকে উচ্চারণ হবে তখন এর অবস্থা থাকবে কি? অবস্থা থাকবে ফা হরফটা উচ্চারণের সময় বাতাস বের হবে, ফা, এই বাতাস বের করতেই হবে আপনার। যদি আপনি উচ্চারণ করার সময় বাতাসটাকে নিয়ন্ত্রণে রাখেন, বাতাসটা বের না করেন, অর্থাৎ এইভাবে করলেন ফা, 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 অর্থাৎ বাতাসটাকে একটু পিছনের দিকে টান দিয়ে রাখলেন, তো তখন আপনার এই হরফের উচ্চারণটা ঠিক হবে না। কারণ ফার উচ্চারণটা পূর্ণাঙ্গভাবে করতে হলে আপনার বাতাস বের করতেই হবে। সা, দ্বিতীয় একটা অবস্থা হলো ফার মাঝে একটা সিফত যে ফা উচ্চারণটা দুর্বল নরম হবে, সা, এই যে সা, 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 আওয়াজটার মাঝে একটা দুর্বলতা প্রকাশ পাবে। তো ফাটাকে আমি উচ্চারণ করার সময় যদি শক্তভাবে বলি ফা, ফা, অর্থাৎ মাখরাজের উপর শক্তভাবে চাপ দেই, তাহলে আমার এই উচ্চারণটা ভুল হয়ে যাবে। কারণ এইখানে অবস্থাটা হলো মাখরাজ থেকে আওয়াজটা নরম ভাবে বের হবে। ফা উচ্চারণ হওয়ার সময়
ফার আওয়াজটা পাতলা হবে, ফা ফা, এই যে পাতলা হইতেছে। তো এখন যদি আমি এইখানে মোটা করি, ফ ফ এইভাবে বলি, ফ ফা জবর ফ, এইভাবে বললাম। এইভাবে যদি আমি বলি তাহলে ভুল হবে, কারণ ফা উচ্চারণের যে অবস্থা সেটা হলো আওয়াজটা পাতলা হবে, ফা ফা ফা, হইতেছে, এই পাতলাটা হইতেই হবে। এখন একটা বিষয় লক্ষ্য করেন, যদি আপনি এই সিফাতগুলা না জানেন, সিফাতগুলা জানা না থাকে, তখন যদি কেউ আপনার সামনে ফাটাকে উচ্চারণ করার সময় এইভাবে করে, ফ ফ, আপনি বলবেন যে এটা ভুল হয়েছে, কিন্তু সে যদি আপনাকে বলে যে এটা ভুল হইল কেন, এটা ভুল হওয়ার কি কারণ, আপনি বলবেন যে আমার শুনতে ভুল মনে হয়েছে, এটা কি কোনো কারণ হইল? এটা গ্রহণযোগ্য হবে না। তখন আপনার বলতে হবে যে ফার মাঝে একটা সিফত আছে, যে সিফতটার নাম হলো ইস্তিফাল, অর্থাৎ ফার আওয়াজটা যখন বের হবে তখন আওয়াজটা পাতলা ভাবে উচ্চারিত হবে, পাতলা ভাবে বের হবে। এই সিফতের কারণে আপনার ভুল হয়ে গিয়েছে। তো বাস, ফা। তো এই মোটামুটি আমরা সিফত সম্পর্কে জানলাম। তো সিফতের শাব্দিক অর্থ আমরা কি পেলাম, যে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর সিফতের পারিভাষিক অর্থ, পারিভাষিক পরিভাষায়, তাজবিদের পরিভাষায় সিফত বলা হয় হরফকে, প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময়, উচ্চারণ করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফত বলে। আর আমরা সংক্ষেপে যেটা বলা হইলো সেটা হলো যে হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে, বা মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। তো সংক্ষেপে মনে রাখার জন্য এটা বলতে পারেন। আর যেমন আমার কথা কি শোনা যাইতেছে? এইমাত্র জি ওস্তাদ, শোনা যাচ্ছে। কিছুক্ষণ শোনা যায় নাই। জি, হঠাৎ করে লাইনটা কেটে যাওয়ার কারণে হয়তো শোনা যায়নি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে সিফতের সংজ্ঞা যেটা গেল, এখানে আশা করি কারো সমস্যা নেই। কারো কি যদি কোনো এই ব্যাপারে কিছু বলার থাকে? শেখ, আশা করি কারো কোনো কিছু বলার থাকবে না, কেননা সিফাত সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা শুনতেছি, বাট সিফাত এখন আমরা কেউই ওই রকম ভাবে শিখি নাই। এই জন্য আমি মনে করতেছি সামনের দিকে আগায় নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হলো যে আর কি সিফতের পরিচয়টা, আশা করি সিফতের পরিচয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন সামনে যেতে পারি। সামনে হলো যে সিফতটার পরিচয় আমরা জানলাম, সিফত বিষয়টা কি। তো সিফত এখন কয় প্রকার, কি কি ইত্যাদি, এই প্রশ্নটা আসবে। তো সিফত প্রথমত দুই প্রকার। সিফত প্রথমত দুই প্রকার। তো আমরা যেহেতু সবাই আরবি পড়তে পারি, এখানে জের জবরও দেওয়া আছে, তো এই নামগুলো আমরা আরবিতেই মুখস্থ করব। এক নাম্বার সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। আরিদ যদি আরবিতেই উচ্চারণ, আর কি আসলে ওই একটা আছে যে ওই এখানে সিফাতি লাজিমা, সিফাতি, তো এইটাকে আসলে সহজে বলার জন্য সিফাতি এইটাকে বলা হয় আমালা। তো এইটা অন্য ক্ষেত্রে করা যেতে পারে, কোরআন ছাড়া অন্য ক্ষেত্রে করা যেতে পারে। তো আসলে এখানে সিফাত যেটা লেখা আছে, যে এইখানে আসলে এই লেখাটার মাঝে একটু, এই লেখাটা আসলে হবে যে এখানে যে সিফাতটা দেওয়া আছে সদ ফা লম্বাতা, আসলে এইটা হবে, এটা হবে এইভাবে যে সদ ফা আলিফ তা, এমন হবে আর কি। সিফাতি, সিফাতি লাজিমা,
সিফাতি আরিদ। তো এখানে একটা আলিফ হবে, এই ফার পরে একটা আলিফ হবে, কারণ এটা হলো বহু বচন, এটা বহু বচন, যে কারণে। আর যদি আপনি এক বচন হিসেবে বলতে চান তাহলে লম্বাতা দেওয়া যাবে না, তাহলে দিতে হবে গোলতা, তাহলে দিতে হবে এইভাবে গোল যে একটা তা আছে এইটা, গোলতা দিতে হবে, লম্বাতা দিয়ে হবে না। লম্বাতা হয় যখন এরপরে আলিফ থাকবে, ফার পরে একটা আলিফ থাকবে। তো সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। আরিদ, সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। তো এক নম্বরে সিফাতে লাজিমা। তো সিফাতে লাজিমা কাকে বলে? তো সিফত সম্পর্কে আমরা জানলাম, সিফত বিষয়টা কি, সিফতের সংজ্ঞাটা জানলাম। তো সিফাতে লাজিমা কাকে বলে? আমরা লাজেম শব্দের সাথে একটু হলেও হয়তো পরিচিত। লাজেম শব্দের অর্থ হলো যেটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক, যেটা করতেই হবে এমন একটা কিছু। তো এর থেকেই ধারণা পাওয়া যায়, এর শাব্দিক অর্থ থেকেই ধারণা পাওয়া যায় যে এই সিফতটা কি হতে পারে। তো সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে, হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় করা না হয়, আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। তো এইখানে এই কথাটার মাঝে একটু পরিবর্তন আনা যেতে পারে, যে সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা সর্বদাই হরফের সঙ্গে যুক্ত থাকে। সর্বদা জরুরি হয়ে থাকে এই কথাটা বাদ দিয়ে সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, কারণ প্রত্যেকটা হরফের মাঝে যে সমস্ত সিফতে লাজিমা আছে ওই সিফতে লাজিমাটা কখনোই ওই হরফ থেকে আলাদা হয় না। ওই হরফের সিফতে লাজিমাটা কখনোই ওই হরফ থেকে আলাদা হয় না। তো এই কারণে এখানে বলা যেতে পারে যে সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। ধরেন ফার মাঝে, ফা একটা হরফ, ফার মাঝে 5টা সিফতে লাজিমা আছে। এই যে 5টা সিফতে লাজিমা ফার মাঝে আছে, এই 5টা সিফতে লাজিমা ফার মাঝে সর্বদাই পাওয়া যাবে। কখনোই এমন হবে না যে ওই 5টার সংখ্যার মাঝে একটা কম হবে বা একটা বেশি হবে, এমনটা কখনোই হবে না সিফতে লাজিমার ক্ষেত্রে। তো যে হরফের মাঝে যে সমস্ত সিফতে লাজিমা আছে এই সিফতে লাজিমাটা সর্বদাই ওই হরফের সঙ্গে থাকে। সুতরাং এখানে আমরা জরুরি হয়ে থাকে এর পরিবর্তে এটা বলতে পারি যে সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। আর এখন কথা হলো হরফের সঙ্গে যুক্ত থাকলো, যদি আদায় না করি তাহলে কি হবে? যদি আদায় না করি তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। এখানে একটু ছাড় দিয়ে বলা হয়েছে যে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হরফটি পূর্ণাঙ্গ রূপে তো দূরের কথা, হরফটি উচ্চারিত হয় না। তো এইখানেও একটু একটা বিষয় বাড়ানো যাইতে পারে যে সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। যদি আদায় না করা হয় তাহলে হরফটি উচ্চারিত হয় না, বা কোনো কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। কিছু কিছু তাজবিদের কিতাবের মাঝে আপনার এই এই যে এখানে যেটা বলা হয়েছে পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না, কোন কোন তাজবিদের কিতাবের মাঝে ওইটা দেওয়া আছে যে হরফটি উচ্চারিতই হয় না, হরফটি উচ্চারিতই হয় না। কারণ যখন হরফটা আপনার পূর্ণাঙ্গ রূপে হবে না তখন তো এক হিসেবে দেখা যায় যে হরফটি হইল না, কারণ হরফটি একটা হরফের উচ্চারণ বুঝানোর জন্য তার পূর্ণাঙ্গ রূপটাকেই বোঝানো হয়। যখন আপনি তার একটা অংশ ছাড়বেন তখন দেখা যাবে যে ওই হরফটি হইল না, ওই হরফটা যেহেতু পূর্ণাঙ্গ রূপে হইল না তো এটা গ্রহণযোগ্যই হইল না, গ্রহণযোগ্য না হইল তো ওইটার কোনো উচ্চারণ হওয়া না হওয়ার কোনো প্রশ্নই আসে না, গ্রহণযোগ্যই হয় নাই। তো সিফতে লাজিমা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, যদি আদায় না করা হয় তাহলে হরফটি উচ্চারিত হয় না।
বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হরফটা হয়তো বোঝা যাইতেছে আপনি কি উচ্চারণ করতেছেন, কিন্তু ওইটা পূর্ণাঙ্গতা পেল না। এইটা হলো সিফাতে লাজিমা। যেমন যেমন এইখানে দেখানো হয়েছে সদ এর মধ্যে ইস্তিআলা এবং ইতবাক, দুইটা সিফাতের নাম আর কি। সদের মধ্যে ইস্তিআলা এবং ইতবাক, ইস্তিআলা ও ইতবাক, ইতবাক এই দুইটি সিফাত আছে সদের মাঝে। সদের মাঝে মোট সিফতের সংখ্যা হলো 6টি। এই 6টির মাঝে দুইটি সিফত আছে, যে দুইটা সিফতের নাম ইস্তিআলা, ইতবাক। এই দুইটি সিফত যদি তা আদায় না করা হয় তাহলে সদ হরফটি সিন এ পরিণত হয়ে যাবে। তো এটা এখানে যেটা দেখানো হইলো যে সদ হরফটি কিন্তু পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গর কোনো বিষয় নেই, অর্থাৎ সদ হরফটি উচ্চারিত হবে, যেমনটা কিনা আমাদের আগেও একবার দেখানো হয়েছিল যে সদ জের সই, সদ জের সই, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, সই। তো এইখানে ইস্তিআলার কারণে যে কাজটা করতে হবে, হরফটাকে মোটা করতে হবে, জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে হবে। এই কাজগুলো আমাদের সামনে আসবে, এটা শুধু আপনাদের বোঝানোর জন্য বলা হইতেছে, এটা কষ্ট করে মনে রাখার দরকার নেই। তো সদ যখন উচ্চারণ করব তখন জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে হবে, আর ইতবাক যে সিফতটা আছে এই সিফতের কারণে জিহ্বার মধ্যখানটাকে উপরের তালুর সঙ্গে লাগাইতে হয়। তো এখন আমার এইখানে কাজটা, এই দুইটা কাজ যদি আমি না করি তাহলে সদ আর সিনের মাখরাজ আমরা জানি এক, যদিও মাখরাজের মাঝে একটু পার্থক্য আপনাদেরকে বলা হয়েছিল। এই পার্থক্যটা হয়েছে সিফতের কারণে। যদি আপনি সিফতের দিকে খেয়াল না করেন তাহলে সিফতের দিকে খেয়াল না করে এই পার্থক্যটা করলে আওয়াজটা ঠিক হবে না। তাহলে কি হবে, সদ জের সই এইটা হবে না, সদ জের হয়ে যাবে সি, সি সিনের মতো হয়ে যাবে। এমনি ভাবে ত এবং তা, যদি তর মাঝে ইস্তিআলা, ইতবাক এমন দুইটা সিফত আছে, যদি আপনি ত জের তুই, ত যখন আপনি জেড দিয়ে পড়বেন তখন যদি এই সিফাতগুলোর দিকে খেয়াল না করেন তখন ত জের তুই না হয়ে যাবে তি। এটা প্রত্যেকেই একটু আর কি নিজেই উচ্চারণ করে দেখেন নিজের অবস্থাটা, যে ত যদি আমি মোটা না করি তাহলে জের অথবা পেশ দিয়ে যখন আমি ত পড়বো তখন তটা কিন্তু ত থাকবে না, ত এবং তার মাঝে আমি কোনো পার্থক্যই করতে পারবো না। তো এই যে এইখানে যেটা পেলাম, তো এই সমস্ত ক্ষেত্রে যদি সিফতটা আপনি এই সিফতে লাজিম আপনি আদায় না করেন তখন তই উচ্চারিত হবে না। ওই যেটা কিনা ওই সংজ্ঞাটা, ওই সিফতে লাজিমার ক্ষেত্রে সংজ্ঞা পড়ার ক্ষেত্রে বলা হইল যে ওইখানে বলা হয়েছে পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার হরফের উচ্চারণটা কিছুটা হইতেছে, পূর্ণাঙ্গ হইতেছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এমন যে আপনি সিফত আদায় না করলে আপনার উচ্চারণটাই হবে না, ভিন্ন কিছু হবে। হয়তো দেখা যাবে ভিন্ন কোনো হরফের উচ্চারণ হইতেছে, বা একটা তাজবিদের কিতাবের মাঝে আমি, বইয়ের মাঝে আমি এমনও দেখছি যে ওইখানে লেখা আছে যে আপনার আওয়াজটা এমন হবে যে ওইটা কোনো মানুষের, কারণ প্রত্যেকটা ভাষার নির্দিষ্ট কিছু হরফ আছে, নির্দিষ্ট কিছু উচ্চারণ আছে। তো আপনি যদি আরবিতে হরফটা উচ্চারণ করেন তার সিফত ঠিক না রেখে, তখন ওই উচ্চারণটা আরবি উচ্চারণই থাকবে না, ওই উচ্চারণটা আপনার আরবি উচ্চারণই থাকবে না। যেমনটা কিনা বাংলার ক্ষেত্রেও দেখেন, বাংলার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অক্ষর আছে, নির্দিষ্ট কিছু বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো এমন অনেক উচ্চারণ কিন্তু আছে, এমন অনেক আওয়াজ আছে যে আওয়াজটা কিনা বাংলার এই বর্ণর দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না। কিন্তু বাংলায় অর্থবোধক এমন কোনো শব্দ কি আছে যেটা বাংলার বর্ণমালা দিয়ে প্রকাশ করা সম্ভব না? এমনটা কিন্তু নেই। যদি এমন হয় যে আপনার উচ্চারণটা বাংলার বর্ণমালা দিয়ে প্রকাশ করা যাইতেছে না, তো এইটা কিন্তু বাংলার কোনো শুদ্ধ শব্দ না তেমন। তো দেখা যাবে যে আপনার সিফতটা যদি আপনি আদায় না করেন তাহলে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে উচ্চারণের আংশিক প্রকাশ পাইতেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে উচ্চারণটা আদৌ আরবি উচ্চারণই হইতেছে না, ভিন্ন কিছু হইতেছে। তো এইটা গেল সিফতে লাজিমা। তো সিফতে লাজিমা সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা হলো যে সিফতে লাজিমা
যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, আর যদি আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হরফটি উচ্চারিতই হয় না। এটা সিফতে লাজিমা। তো সিফত দুই প্রকার ছিল, সিফতে লাজিমা, সিফতে আরেদ। তো সিফতে আরেদ কাকে বলে? এখন 2 নম্বরে আমরা দেখি সিফতে আরেদ। 2 নম্বরে এখানে দেওয়া আছে সিফতে আরেজা ওই সিফতকে বলে, সিফতে আরেজা ওই সিফতকে বলে যা আদায় না করিলে হরফটি ঠিক থাকে না। সিফতে আরেজা ওই সিফতকে বলে যা আদায় না করলে হরফটি ঠিক থাকে, ভুল বললাম, ঠিক থাকে না, না ঠিক থাকে, কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়। যদি আদায় না করে তাহলে হরফের উচ্চারণটা ঠিক থাকে, তবে তার সৌন্দর্য ঠিক থাকে না, সৌন্দর্য নষ্ট হয়। আর এই সিফতে আরেজার কথা, এই সংজ্ঞার মাঝে এই একটা কথা যোগ করা যেতে পারে যে সিফতে আরেজা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না। সর্বদা হরফের সঙ্গে থাকে না, কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো এটা যুক্ত হয় না। তো এমন হলো সিফতে আরেদ। আর আরেজ এর শব্দের অর্থটাই হলো এমন যেটা কিনা মূলের অস্তিত্বের সাথে যুক্ত না, এটা পরবর্তীতে যোগ হয়, পরবর্তীতে যোগ হওয়া বিষয়। আর লাজেম শব্দের অর্থ এখানে হচ্ছে যে অবিচ্ছেদ্য, যেটা সর্বদা যুক্ত থাকে। তো সিফতে আরেজা হলো সিফতে লাজেমার বিপরীত। সিফতে লাজেমার সম্পর্কে আমরা যেটা জানলাম, সিফতে আরেজা হলো সিফতে লাজেমার বিপরীত। সিফতে লাজেমা কি ছিল? যে সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। তো যেহেতু সিফতে আরেজা বিপরীত, তো এখানে হবে সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, তবে কখনো কখনো এটা যুক্ত হয়, কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো হয় না। আর এখন কথা হলো, যদি যখন যুক্ত হইল তখন যদি আমি আদায় না করি তাহলে কি হবে? তাহলে এর সৌন্দর্য নষ্ট হবে। যেমন যেমন র এর উপর জবর অথবা পেশ থাকলে এই র মোটা করে পড়তে হয়। আমরা জানি র এর উপর যখন জবর বা পেশ থাকে তখন রকে মোটা করে পড়তে হয়। ওই যে রটাকে মোটা করে পড়া, ওইটা কিন্তু লাজিম সিফত না, ওইটা হলো আরেজি সিফত। আরেজি সিফত যদি আমি ওইটা আদায় না করি তাহলে কি হবে? যেমন মনে করেন র জবর র, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল, এই রটাকে মোটা করে পড়লাম রব্বিল, কারণ রর উপরে জবর আছে। তো এখন আমি যদি মোটা না করে পাতলা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল পড়লাম, রব্বিল, রব্বিল আলামিন, রব্বিল, রব্বিল না পড়ে রব্বিল পাতলা পড়লাম, তাহলে কি হলো? তাহলে রটা বোঝা গেল স্পষ্টভাবে, র বুঝতে কোনো সমস্যা নেই, তবে এই রর যে একটা আলাদা সৌন্দর্য ছিল এটা নষ্ট হলো। তারপর আবার যেমন ধরেন আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহ শব্দের তাসদীদের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহ শব্দকে আমি মোটা করে পড়লাম। তো এইখানে যদি যেমন আজানের ক্ষেত্রে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো এখানে রও আছে লামও আছে, রটাকেও মোটা করে পড়তেছি আল্লাহ, তারপর আকবার, শেষের রটাও মোটা, তো দোনোটাই এইখানে চলে আসছে। তো এই দুইটাকে যদি আমি পাতলা করি, আল্লাহ এর জায়গায় যদি আল্লাহ বলি, আল্লাহ, লাম জবর লা বললাম, মোটা করলাম না, আল্লাহু, আল্লাহু আকবার, রটাকে মোটা না করে পাতলা বললাম এইভাবে, বার, আকবার, বার, আল্লাহু আকবার, এইভাবে বললাম। এইভাবে বললে কি হলো? আমার উচ্চারণটা ঠিক হয়েছে, উচ্চারণের মাঝে কোনো ভুল নেই, তবে এখানে যে একটা বাড়তি সৌন্দর্য ছিল এটা নষ্ট হইল। তো সিফাতে লাজিমা যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু সিফাতে আরেজাটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো যুক্ত হয় না। সিফাতে লাজিমা যদি আদায় না করি তাহলে হরফটি কোনো কোনো ক্ষেত্রে উচ্চারিতই হয় না, বা কখনো কখনো উচ্চারিত হয় তবে পূর্ণাঙ্গ রূপ পায় না। আর সিফাতে আরেজা যদি আদায় না করি তাহলে হরফটা উচ্চারণের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, তবে এখানে যে একটা অতিরিক্ত সৌন্দর্য ছিল এটা নষ্ট হবে। এটা গেল সিফতে লাজিমা এবং সিফতে আরেজা আলোচনা।
তো আমাদের যে সিফতের ক্লাস আছে এই সিফতের ক্লাসের মাঝে শুধুমাত্র সিফতে লাজিমার আলোচনা হবে, শুধুমাত্র সিফতে লাজিমার আলোচনা হবে, সিফতে আরেজার আলোচনা হবে না। কারণ সিফতের আরেজার যে আলোচনা এগুলা আমরা ইতিমধ্যে জানি, আর এইটার আলোচনাটা সাধারণত ওই মক্তবেও যখন পড়ায় বা স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত জায়গায় কোরআন শরীফ শিখি, তো ওই সমস্ত জায়গায় সিফতের আলোচনাটা হয়। যেমনটা কিনা এখানে র কে দেখানো হয়েছে, লাম দেখানো হয়েছে, তো ইত্যাদি আলোচনার সম্পর্কে আমরা মোটামুটি পরিচিত। তো এই কারণে আমাদের এই ক্লাসে সিফতে আরেজার আলোচনা হবে না, শুধুমাত্র সিফতে লাজিমার আলোচনা হবে। তো আজকে আরেকটু পড়বো আমরা, সেটা হলো সিফতে লাজিমা দুই প্রকার। সিফতে লাজিমা, যেহেতু আমরা আগেই বললাম যে সিফতে লাজিমা নিয়ে আমাদের আলোচনা, সিফতে আরেজা আমাদের আলোচনার অন্তর্ভুক্ত না। তো সিফতে লাজিমা দুই প্রকার। প্রথমত অবস্থায় সিফত দুই প্রকার ছিল, সিফতে লাজিমা, সিফতে আরেজা। তো সিফতে লাজিমাটা আমাদের আলোচ্য বিষয়, সিফতে আরেজা আলোচ্য বিষয় না। তো সিফতে আরেজাটা আমাদের এই আলোচনা থেকে আউট। তো সিফতে লাজিমা দুই প্রকার। সিফতে লাজিমা দুই প্রকার। এক নাম্বার সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা মুতাদাদ্দাহ। দ্বিতীয় দুই নম্বর প্রকার সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ। একটা হলো লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা নামটা তো আগেই গেল, সিফতে লাজিমা মুতাদাদ্দাহ গায়রে মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ। তো এই দুইটা আমাদের আলোচনার মাঝে আসবে। সিফতে লাজিমা মুতাদাদ্দাহ ওই সিফতকে বলে যার বিপরীতে অন্য সিফত রয়েছে। সিফতে লাজিমা মুতাদাদ্দাহ এমন সিফত যার বিপরীত সিফত আছে। আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ ওই সিফতকে বলে যার বিপরীত কোনো সিফত নেই। অর্থাৎ সিফতে লাজিমা মুতাদাদ্দাহ যার বিপরীত সিফত থাকবে। যেমন ধরেন সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, এখানে নামও দেওয়া আছে সিফতে লাজিমা মুতাদাদ্দাহ 10টি। তো 10টির প্রত্যেকটা দেখেন একটা আর একটার বিপরীত সিফত আছে। এখানে আছে হামসুন, এর বিপরীত সিফত হলো জাহরুন। এই শিদ্দাতুন এর বিপরীত হলো রিখওয়াতুন। তারপর ইস্তিআলাউন এর বিপরীত হলো ইস্তিফালুন। এখানে হলো ইতবাকুন এর বিপরীত হলো ইনফিতাহুন। ইজলাকুন এর বিপরীত হলো ইসমাতুন। তো সিফতে লাজিমা মুতাদাদ্দাহ ওই সিফতকে বলে যার বিপরীত সিফত আছে। অর্থাৎ বাংলায় যেমন বিপরীত শব্দ আছে, কালো সাদা, তারপর আলো অন্ধকার, তো এরকম যে বিপরীত শব্দ আছে, বিপরীত আছে, তো এরকম আর কি। সিফতে লাজিমা মুতাদাদ্দাহ যার বিপরীত সিফত থাকবে, আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ ওইটার কোনো বিপরীত সিফত নেই, শুধুই একটা। যেমন ধরেন সফির, এর বিপরীত কোনো সিফত নেই। কলকলা, কলকলা সম্পর্কে আমরা পরিচিত। তো এই সিফতে লাজিমা কলকলা, লিন, এগুলো হলো সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহর ভিতরে সিফতে লাজিমা। আমরা কলকলা সম্পর্কে জানছি ইতিপূর্বে, জানি আমরা কলকলা, লিন। এই কলকলা, লিন যেগুলো আছে এগুলা সিফতে লাজিমার অংশ। তো কলকলা যখন হয়, এই কলকলার বিপরীত কোনো সিফত নেই, লিনের বিপরীত কোনো সিফত নেই। অর্থাৎ আপনি এখন বলতে পারেন একটা হলো কলকলা আর একটা হলো কলকলা ছাড়া। এই কলকলা ছাড়াও তো একটা অবস্থা। আসলে ওই যে অবস্থা আছে ওই অবস্থার মাঝে কোনো কাজ নেই, ওই অবস্থায় কোনো কার্যকারিতা নেই, ওইটা স্বাভাবিকভাবে ওইখানে কোনো আলাদা কাজ নেই। কিন্তু সিফতে লাজিমা মুতাদাদ্দাহর মাঝে যে বিপরীত সিফতগুলো আছে, যে হামস এর বিপরীতে জাহার, হামসেরও নিজস্ব একটা কাজ আছে, জাহারেরও নিজস্ব একটা কাজ আছে। সিদ্দার নিজস্ব একটা কাজ আছে, এর বিপরীত রিখওয়া, তাওয়াসুত, তো ওদেরও নিজস্ব একটা কাজ আছে। তো সিফতে লাজিমা মুতাদাদ্দাহ যার বিপরীত সিফত আছে, আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ যার বিপরীত সিফত নেই। তো আমাদের আজকের আলোচনা হলো এতটুকু। আজকের আলোচনা এতটুকু যে প্রথমে হলো এই যে শুরুতে যে বিষয়টা আছে যে সিফত শিখার যে 6টি ধাপ, তো ওইটা আর কি জানার জন্য যে আমরা আসলে কোন ধারাবাহিকতা অনুযায়ী পড়ব, তো ওইটা আমাদের পড়ার অন্তর্ভুক্ত না। আমাদের পড়াটা শুরু হলো যে সিফতের সংজ্ঞা, প্রকারভেদ, ওইখান থেকে।
যে সিফতের শাব্দিক অর্থ কি এবং সিফতের পারিভাষিক অর্থ কি। তো পারিভাষিক অর্থ সংক্ষেপে যদি ওইটা মনে রাখতে পারেন ওইটাও ভালো, অর্থবহ। যে হরফ উচ্চারণের অবস্থাকে সিফত বলে বা মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। সাথে উদাহরণটা মনে রাখতে পারলেও ভালো হবে। তো সিফত প্রথমত দুই প্রকার, সিফতে লাজিমা, সিফতে আরেদ। তো সিফতে লাজিমা যার সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, যদি আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। আর সিফতে আরেদ যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, কখনো কখনো যুক্ত হয়, যদি আদায় না করা হয় তাহলে সৌন্দর্য নষ্ট হয়। আর সিফতে আরেদা যেহেতু আমাদের আলোচনার অন্তর্ভুক্ত না, সিফতে লাজিমা দুই প্রকার, সিফতে লাজিমা মুতাদদ্দা, সিফতে লাজিমা গায়রে মুতাদদ্দা। সিফতে লাজিমা মুতাদদ্দা যার বিপরীত সিফত আছে, আর সিফতে লাজিমা গায়রে মুতাদদ্দা যার বিপরীত সিফত নেই। তো এই এতটুকু হলো আমাদের আজকের আলোচনা। তো এই সমস্ত বিষয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে বা কোনো বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আল্লাহ মানে যদি আমাদের মানে সময় পান আর কি, সেই ক্ষেত্রে সিফাতে আরিদা সম্পর্কে হালকা একটু আলোকপাত যদি আমাদেরকে দিতেন। অনেক ভাই এমন আছে যারা আসলে আরিদা সম্পর্কে ততটা জ্ঞাত না, যেমন ফুরবারিকের বিষয়টা, আল্লাহ শব্দ ফুরবারিকের বিষয়টা, এইটা আর কি আমার পক্ষ থেকে একটু রিকোয়েস্ট থাকবে। আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যেটা আর কি, এটা মূলত বলা হয়েছে যে 10 প্রকার, তাই না? সিফাত মূলত লাজিমা মুতাদাদ্দা 10 প্রকার। এখানে আপনার এই যে হামস 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 1 নাম্বার, সিদ্দার 2 নাম্বার, জাহার 2 নাম্বার, সিদ্দার 3 নাম্বার, এরকম ভাবে যে দেওয়া হয়েছে, এটা মূলত এই 10টাই হচ্ছে সিফাত। তা আপনি এটা বললেন যে এর বিপরীত অর্থাৎ হামসের বিপরীত জাহার, মানে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার না, মানে বিপরীত হলে তো তাহলে এক সাইডে 5টা চলে আসতেছে, 10টি তো হলো না। এখানে 10টি, কিন্তু মোট সিফাত এই যে ধরেন এই যে জি এটা হলো এই 10টি। জি বিষয়টা হলো কি যে জি এই যে এখানে যে 10টা সিফাত আছে, এই 10টা সিফতই কার্যকারী এবং প্রত্যেকটার নিজস্ব কাজ আছে। তবে এইটা বিপরীত বলা হইলো এই জন্য, বিপরীত বলা হয়েছে কোন হরফের মাঝে যখন হাম সিফত পাওয়া যায় তখন ওই হরফের মাঝে জাহার সিফত পাওয়া যায় না। হাম সিফত পাওয়া গেলে জাহার সিফত পাওয়া যায় না, তারপর আবার আচ্ছা সিদ্ধা সিফত থাকলে রিখওয়া হইতে পারে না। তো এই কারণে বলা হয়েছে যে এইটার একটা বিপরীত, একটা ও শত্রুতা। আচ্ছা 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 আচ্ছা, মানে প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা কাজ হচ্ছে, বাট যখন আপনার হামস থাকবে তখন জাহার থাকবে না, সিদ্দাত যখন থাকবে তখন রিখওয়া থাকবে না, এইরকম আর কি। জি ইনশাল্লাহ এটা সামনে আমাদের আলোচনা আসবে, ঠিক আছে। আর ওই সিফতে আরেজা যেগুলো আছে ইনশাল্লাহ সময় পাইলে শেষের দিকে গিয়ে ইনশাল্লাহ ওইগুলো আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ হাবিব ভাই। হ্যাঁ, আর কারো যদি কোনো কিছু বিষয় বলার থাকে। ওস্তাদ জি, তারিকুল ভাই, যদি একটা উদাহরণ দিতেন, জি, ওস্তাদ জি, যদি একটা উদাহরণ দিতেন তাহলে একটু ভালো হইতো মনে হয়, একটু ক্লিয়ার। হ্যাঁ তারিক ভাই, কোনটার উদাহরণ? যদি এই যে বিপরীত যে সিফাত যেটা, ওই যে সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওইটার? জি ওস্তাদ জি। জি হ্যাঁ তারিকুল ভাই, ওইটার নাম ইনশাল্লাহ আমরা আগামীকালকে ইনশাল্লাহ ওই সিফাতে লাজিমা মুতাদাদ্দার নামগুলি আমরা পড়বো। ওইটাই এই যে এইখানে এই যে নামগুলি দেওয়া আছে না, এই নামগুলি, এই যে হামস, এই বলা হইলো যে সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফতকে বলে যার বিপরীত সিফত আছে। তো বিপরীত সিফত যেমন হামস, হামসের বিপরীত হলো জাহার। তারপর সিদ্দা, সিদ্দা এর বিপরীত হলো রিখওয়া। ইস্তিআলা, ইস্তিআলার বিপরীত হলো ইস্তিফাল। ইতবাক এর বিপরীত হলো ইনফিতাহ। ইজলাক এর বিপরীত হলো ইসমাত। এই যে একটার বিপরীত সিফত আছে।
কিন্তু সিফতে লাজিমা গায়রে মুতাজাদ্দা যেগুলো আছে ওইখানে কোনো বিপরীত সিফত নেই। ধরেন ওইগুলোর নাম হইছে সফির, কলকলা, লিন। সফিরের বিপরীতে অন্য কোনো সিফত নেই, কিন্তু এইখানে দেখেন হামসের বিপরীতে জাহার সিফত আছে। তো ইনশাল্লাহ এটা যদি কোনো আর কি অস্পষ্টতা থাকে সামনে 2-1 দিনের মাঝে ইনশাল্লাহ এটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হাতে আরো 2-3 মিনিট সময় আছে, যদি আর কারো কিছু বলার থাকে। সাজ্জাদ ভাই, জি ভাই, এটা মূলত সাজ্জাদ ভাই, মানে হ্যালো, জি সাজ্জাদ ভাই শুনতেছি, বলেন। মানে আমাদের আজকে সিফাতে লাজিমা আর সিফাতে আরিদ এই দুটো সম্পর্কে আর কি হালকা একটু টাচ পাইছি। তো এখানে সিফাতে লাজিমা মানে তো যেটা সবসময় হরফের সঙ্গে যুক্ত থাকে, আদায় না করলে জি, এই হরফটি উচ্চারিত হয় না। আর আরিদ মানে তো বা কোন যেটা হ্যাঁ হ্যাঁ, বা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় পূর্ণাঙ্গতা পায় না আর কি। পূর্ণাঙ্গ তো। হ্যাঁ, আর সিফাতে আরিদ এটা হচ্ছে কেউ যদি না আদায় করে, মানে আদায় যদি নাও করে, সেই ক্ষেত্রে উচ্চারণটা হয় কি বলতেছে। তো সেই ক্ষেত্রে জি, মানে আমাদের আশেপাশে মানে সাধারণত যে মক্তবগুলি আছে, তো সেখানে এই আরিদ নিয়ে কেন আলোচনা হয় আর লাজিমা নিয়ে কেন আলোচনা হয় না আর কি, কারণ লাজিমা তো আরো জরুরি। হুম, এটা আসলে হ্যাঁ, আসলে বিষয়টা হলো কি, হ্যাঁ আসলে ওই ধরেন এই সিফতে লাজিমার যে বিষয়টা, এইটার প্রচলনটা অর্থাৎ এইটার শিখার প্রচলনটা, এইটা আসলে ওইভাবে কঠিন মনে করার কারণে এই বিষয়টাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাকে কঠিন মনে করার কারণে আর কি, আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় আগে সিফতে এই সিফত গুলা যেভাবে পড়ানো হইতো, তো ওইভাবে পড়ানোটা আসলেই কঠিন। পড়াটা বোঝা বা ওইটার বাস্তবায়ন করাটা আসলেই কঠিন, সহজভাবে পড়ানো হইতো না। তো যে কারণে এইটাকে কঠিন মনে করা হইতো, কঠিন মনে করার কারণে ওইটার আলোচনাটা ওই আমভাবে মক্তবগুলোর মাঝে করা হয় না। আর আসলে এই সিফতের যে আলোচনা, এটা কিন্তু মাদ্রাসাতেও মক্তবের মাঝে পড়ানো হয় না। এইটা পড়ানো হয় যখন মনে করেন মক্তব শেষ করে। এখন অনেক জায়গায় দেখা যায় যে হেফজখানার মাঝে, হেফজ বিভাগের মাঝে এইটার আলোচনা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিতাব বিভাগে এইটার আলোচনা হয় বা হেফজ বিভাগে, মক্তবের মাঝে এইটার আলোচনা হয় না। কারণ এইটা প্রাথমিক অবস্থায় এইটা বোঝাটা একটু মুশকিল, এই জন্য। জি, মানে আমি আসলে এই কোশ্চেনটা করলাম এই কারণে যে আগে যখন আমি পড়েছিলাম তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে অধ্বনি আর আ ধ্বনি, ওই অধ্বনির মতো যদি উচ্চারণ করি তাহলে সেটা হবে মোটা, আর আ ধ্বনির মতো উচ্চারণ করলে সেটা হবে পাতলা। তো পরবর্তীতে কিছুদিন নাকি ইউটিউব থেকে ওই ওই হুফাজুল কোরআনের এক ওস্তাদ, উনি আর কি কিছু ভিডিও আর কি রেকর্ড করে ছাড়ছিল। তো সেখান থেকে জানলাম যে মোটা হবে তখনই যখন জিহ্বার গোড়া এবং মাঝখানে অংশটুকু উপরের দিকে আমি উঠাবো, তখন মানে ওই অধ্বনির শুধুমাত্র অধ্বনি অধ্বনির সাথে অনুসরণ করলে হবে না আর কি। আর কি কোশ্চেনটা এই জন্য করলাম আর কি, আগে তো এরকম জানতাম না। পরবর্তীতে যখন জি, জি, বলছে যে আমার জিহ্বার গোড়া উপরের দিকে উঠানো লাগবে, তখন সেটা বুঝলাম। জি। এটা দ্বারা তো আমাদের অধ্বনি অনেক আধ্বনি আসতে হলে আপনার হলকের, হ্যাঁ হলকের থেকে কণ্ঠনালীর সাথে সম্পৃক্ত। আর আর বাংলা যখন, বাংলায়ও মোটার অক্ষর আছে না, ডয় বিন্দু র, তারপর ঢয় বিন্দু র, আষাঢ়, গাড়ি, এগুলো কিছু আছে বাংলায়। এই দুইটা মোটার, আমার জানা মতে এই দুইটা বর্ণ মোটা হয়। তা কিন্তু এটা আমাদের ব্যবহারিক ভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে হয়তো সমস্যা হয়। আচ্ছা, যে এটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা এগুলো একটু ভালোভাবে দেখে আসবো। আগামীকাল আমরা এই নামগুলো শুরু করবো, নামগুলা। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।